আলহামদুলিল্লাহ, সাকিব এগ্রো লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম। তো যেমনটা বলেছিলাম যে মুরগিগুলো অনেক ঠুকরি করে, তার জন্য এগুলোকে একটু শিফট করতে হবে। দেখতে পারতেছেন এখানে আমাদের ফার্মি মুরগি এবং কিছু সোনালি মুরগির বাচ্চাও আছে। তো এখানে ছিল আমাদের সোনালি কিছু প্যারেন্টস মুরগি 5-6টা। তো ওইগুলোকে এই ফার্মি মুরগি যেখানে রেখেছিলাম ওইখানে শিফট করে দিছি, কারণ ওই দেয়ালের ও পাশে আমার কিছু টাইগার মুরগি রাখা। তো সোনালি মুরগটা কী করতো, ওই পাশে যাইতো, ওই পাশে গিয়ে যে টাইগার মুরগির বাচ্চাগুলো আছে ওইগুলোকে অ্যাটাক করে মানে অবস্থাটা খুব খারাপ করে ফেলতো। তো এর জন্য একটা মুরগি অবস্থা খুব খারাপের কারণে জব করে ফেলছি। পরে ভাবলাম যে না, এভাবে আর থাকতে দেওয়া যায় না, অবশ্যই এগুলোকে শিফট করতে হবে। তারপর সোনালিগুলোকে ওইখানে শিফট করে দিছি, আর এখানে ফার্মিগুলোকে এনেছি। তো মাশাআল্লাহ এখানে জায়গা অনেক বেশি, ওরা অবাধে চলাফেরা করতে পারে, অনেক খোলামেলা জায়গা। এবং বাকিটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ওরা খুবই চঞ্চল, মাশাআল্লাহ সবগুলোই ভালো আছে। কয়েকটা বাচ্চার চোখে সমস্যা হয়েছিল 10-12টার মতো, এখান থেকে মাশাআল্লাহ আর 4-5টা মুরগি মনে একটু সমস্যা, আর বাকিগুলো মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন প্যারেন্টস, এইখানে আগে ফার্মিগুলো রাখা ছিল, এইখানে এখন ওদেরকে শিফট করে দিয়েছি। এটা পুরো আবদ্ধ, মানে এক্সট্রা একটা ঘর, এই ঘর থেকে অন্য ঘরে যাওয়া যায় না। এইখানে ওরা প্রথমে ছিল, তো এখানে আবার ওদেরকে শিফট করেছি। তো এখানে ওরাও খুব ভালোভাবেই আছে। এই যে মুরগটা যথেষ্ট ফাজিল, এই মুরগটা যদি খাবার দেওয়া হয় ও সুযোগ পেলেই পা দিয়ে খুবই জোরে আঁচড় কাটে, চুলায় ফেলে এবং পাক দিয়ে বাড়ি দেয়। মুরগিগুলোকে সেভ করে রাখে আর কি, ওভাবে হয়তো বা আমি মুরগিগুলোকে ধরতে গিয়েছি বা মুরগিগুলোকে নিয়ে যাচ্ছি এরকম আর কি। তো যাই হোক, সব মিলে ওরা এখানে ভালো আছে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে ফার্মটা ভালোভাবে রানিং হয়। এবং ওদের কিছু ডিম ইনকিউবেটরে দেওয়া হয়েছে, সেটা আপনাদেরকে আগে বলা হয়েছে। সেগুলো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে বাচ্চা বের হবে। তো সেই আপডেট আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।